আমার পরিবার একেবারেই মেনে নেয়নি। তারা বলেছিল, তুমি এখন কি করবে? দাউদের হাত নেই, পা নেই। কিন্তু আমি বলেছিলাম তাকে আমি একা ছাড়তে পারবো না। এই নিয়ে পরিবারের মধ্যে খুব ঝগড়াও হয়েছিল। আমি বলেছিলাম আমি দাউদের সাথেই থাকতে চাই। তারা বলেছিল, মাত্র একজন মানুষের জন্য তুমি বাকি সবাইকে ত্যাগ করবে? আমি বলেছিলাম আমার আর কারোরই দরকার নেই। ডাক্তার বলেছিল আমরা চেষ্টা করব তোমার দুটো হাত জোড়া লাগাতে, কিন্তু সেটা হবে অসার, কোনো প্রাণ থাকবে না। কিন্তু প্রথমে তারা আমার কনুই পর্যন্ত কেটে ফেলে, পরে আমার পুরো হাত দুটি কেটে ফেলতে হয়। নিজের শরীরের দিকে তাকিয়ে আমি ভাবতাম সে কেমন করে আমার সাথে থাকবে। অপারেশন থিয়েটার থেকে তাকে বের করা হলো। 8 ঘন্টা ধরে তার অপারেশন চলেছিল। কিন্তু আমি তার কানের কাছে ফিসফিস করে কথা বলতেই সে চোখ খুলল। তাকে বললাম, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমি ভাবলাম যদি আমার সাথে তাকে থাকতে বলি সে হয়তো সেটা করবে, কিন্তু আমার দিক থেকে কোনো চাপ এলে তার জীবনটা হয়তো ব্যর্থ হয়ে যাবে। তাই ব্যাপারটি আমি তার উপর ছেড়ে দিলাম। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, তাকে আমি যখন কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। তখন আমি অন্য কোনো কিছু ভাবতে পারছিলাম না, শুধু দাউদের কথাই ভাবছিলাম। তাকে বললাম, আমি তো আছি। আমি বললাম, খোদা যদি তোমার হাত দুটি নিয়ে থাকেন তাহলে তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। কিছুটা খুশি তো হয়েই ছিলাম, কিন্তু সে যখন জানলো যে তার পরিবার, তার বাবা মোটেই রাজি হচ্ছে না, তখন আমি তাকে বললাম, তোমার পরিবার ঠিক কথাই বলছে। কোনো বাবা মাই তাদের মেয়ের খারাপ চায় না। ডাক্তাররা প্রতিদিন বলতো দাউদ আর বাঁচবে না। প্রত্যেকদিন তারা বলতো আমি